শুভ সকাল, আসসালামু আলাইকুম। সকলকে বৃষ্টির শুভেচ্ছা জানাচ্ছি। সকাল সকাল এই তো দেখি শীতের একটা পরশ, শীতের মতো লাগছে। আর এই যে কোকো কি করছে, বারান্দায় একবার দৌড় দেয়, একবার ঘরে ভিতর দৌড় দেয়। বৃষ্টির ফোঁটা যেই ঘরে পড়ে, গায়ে পড়ে আর দৌড় দেয়, আবার দৌড়ে দৌড়ে চলে আসে বারান্দাতে। ওর সাথে বসে বসে আমি ওই সকালে এই বৃষ্টির আনন্দটা নিচ্ছি। বৃষ্টির সাথে কিন্তু খুব সুন্দর বাতাসও আছে, মানে খুব ভালো লাগছে। সকালটা কেন যেন মনে হচ্ছে যে মানে খুব এনজয় করছি আমি এই ঠান্ডা ঠান্ডা বাতাস আর সাথে বৃষ্টির একটা। আর শীত আসার আগে কি হয়, শীতের একটা আভাস, একটা কেমন যেন একটা গন্ধ লাগে। আপনারা কি বুঝতে পারেন? আমি নাকি আমি একাই পাই শীত আসার আগে একটা শীত শীত একটা গন্ধ, একটা সুবাস ছড়িয়ে দেয়। আর কাশফুল একটু বাতাস হলেই, কিন্তু আজকে নেই, আজকে বাতাস আছে, বৃষ্টি আছে। তো গতকালকে যখন ঝড় উঠেছিল দুপুরবেলা, তখন কিন্তু অনেক কাশফুল, অনেক, মানে জানালা খোলা ছিল, উড়ে উড়ে আমার বাসাটা ভরে গেল একবারে। এরপরে পিছে পিছে ছাদে চলে গেলাম। ছাদে যেয়ে তো দেখি যে কাশফুলে ছড়াছড়ি উঠছে। তার মানে কি শীত চলে আসতেছে মনে হয়, গুটি গুটি পায়ে, তাই না? আকাশ দেখেছেন? আকাশে কিন্তু মেঘ আছে। আমি কাছে যেতে পারছি না, রাতে একটু গাটা গরম ছিল, মানে গা একটু জ্বর জ্বর, ঠান্ডা লাগছে। বৃষ্টি ফোঁটা এসে যখন পড়ছে, তখন এই যে আমার বারান্দাটায় ভরে গেল। দক্ষিণা ষাটের বৃষ্টি, দক্ষিণা, পশ্চিম দিকে নাই কিন্তু বৃষ্টি। আর কোকো কি করে? কোকো বৃষ্টি পানি যেই পড়ছে লুকাচ্ছে যে, আসো আমার কাছে, আসো আসো, কোলে আসো। বৃষ্টি পানি যেই পড়ছে গায়ে, সেই দৌড় দিয়ে যে বিছানার উপর উঠছে। তো হয়ে গেল বারান্দায় বসে বৃষ্টিটাকে এনজয় করা। এবার চলে আসলাম রান্নাঘরে। আর আমি কিন্তু এই ভাজিটা বসিয়ে দিয়েই বারান্দায় গিয়েছিলাম। এখানে কয়েকটা সবজি এক জায়গায় করে নিয়েছি। মিষ্টি কুমড়া আছে, পটল আছে, বেগুন আছে, আরও দুটো একটা সবজি আছে, দিয়ে সব সহকারে একটু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়ে এই মশলাটা মানে সবজিটা দিয়ে ভেজে নিয়েছি একটু হালকা তেল দিয়ে। আর আমার এই ফ্রাই প্যানটাতে খুবই তেল কম লাগে, আর কম তেল দিয়েই রান্না করলে বেশি ভালো হয় আর কি। আর রুটি করে নিচ্ছি। আর এ তো গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা নিয়ে আসার জন্য ওর বাবা সময় পাচ্ছে না, তাই প্যানেই সব রান্না বান্না চলছে মোটামুটি। এখন এই তো রুটি করে নিচ্ছি ভাজিটার সাথে, সকালের নাস্তা। আর আজকে মেঘলা মেঘলা অনেক, মানে ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো আমি ছেলে মেয়ে নিয়ে আমি একা মানে নাস্তা করব আমরা, ওর বাবা নেই, সকাল সকালেই বাইরে বের হয়ে গেছে কাজে। এখন এই তো রুটি করে নিচ্ছি, তিনজনার 4-5টা, আর হলো চা করে নেব। ঠান্ডা ঠান্ডা তো চা খেতে ইচ্ছে করছে, এমনি তো সকালে আর বিকালে তো চা খেতে ইচ্ছে করেই, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই তো চায়ের দুধটা পানিতে ভিজিয়ে দিয়েছি, সম্পূর্ণভাবে হয় নাই লিকুইড। তো যাই হোক, পুরো দুধটা জাল দিয়ে নিলাম। এখান থেকে কোকোর জন্য এক বাটি তুলে রাখলাম, আর রূপকের জন্য 1 গ্লাস দিয়ে দিলাম, বাকিটাতে দিয়ে দিলাম চা পাতা আর চিনি। এই তো বেশি করেই, মানে মানুষ আমরা চারজন, তো বাবা নেই যেহেতু, আর রূপককেও সবসময় চা দেই নাই, তো আজকে দেই না। আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওর জন্য রুটির সাথে চা আগেই বায়না, চা আমাকেও চা দিও। তা আচ্ছা ঠিক আছে, সকালবেলা চা করে নিচ্ছি, একটু ঘন করেই করে নেব চাটা। আসলে গরুর দুধের চা একটু ভালো করে জাল দিয়ে না করে নিলে মানে অতটা লাগে না। তবে আমার এই প্যানটাতে মানে কি, এটা হলো একটা মাল্টি পারপাস, খুবই সুন্দর, সব কিছুই করা যায়। প্রথমে ভাজি করে নিলাম, তারপরে রুটি করে নিলাম। আর এটাকে মুছে তোলা যে এত সহজ কি বলবো। আর একটার খাবারের ঘ্রাণ আরেকটাতে একটুও থাকে না। আমি তো ওই যে রান্না করি, দুপুরের তরকারিটা রান্না করে নিয়ে সবার শেষে ভাত বসিয়ে দিই, তারপরেও আমার ভাতটা কি সুন্দর একবারে ফকফকে সাদা হয়। তো এই তো রুটি আর সবজি আর চা।
আজকে আমাদের সকালে নাস্তায় এই, আর কুকোকে দেখাচ্ছি, দেখেন আমার রান্নাঘরে প্রতিদিন সকালে আমি যখন নাস্তা তৈরি করব তখন এই জায়গাটায় সে বসে থাকবে, মানে রান্নাঘরটা একটু গরম গরম হয়ে যায় তো ওর খুব ভালো লাগে মনে হয়। তো ঘুম থেকে উঠে যে বসে থাকবে, একটু ঈষদুষ্ণ স্যুপ খেয়েছে ও, আর এখনও ভারী খাবার খায় নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠান্ডা ঠান্ডা এমন একটা দিনকে এনজয় করেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এ পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, শুভ সকাল।